أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 21 মাদ এর বর্ণনা মাদ এর বর্ণনা সবক নাম্বার 21 মাদ এর বর্ণনা মাদের অর্থ কি মাদ অর্থ হলো খিচনা অর্থাৎ টানা টান দিয়ে পড়া মাদের অর্থ হলো তো সেই মাদ হলো চার প্রকার মদ চার প্রকার কি কি মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম মাদ্দে আরজি ওয়াকফে বুঝে এসছে মাদ হলো চার প্রকার মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম মাদ্দে আরজি ওয়াকফে এই চারটি মাদ সবাই মুখস্থ করে নি চলেন আমি 1 মিনিট সময় দিলাম 55 হয়েছে 56 ইনশাল্লাহ আমি শুনবো চারটে মাদ মুখস্থ করে নিন জলদি ফটাফট মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম মাদ্দে আরজি ওয়াকফে আখতারুল ভাই মুখস্থ করে নেন মাদ চার প্রকার মুখস্থ করে নেন মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম মাদ্দে আরজি ওয়াকফি আরজ আরজি ওয়াকফি আরজি ওয়াকফি আরিজ ওয়াকফি আরিজ ওয়াকফি মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম মাদ্দে আরজি ওয়াকফি চলেন আখতারুল ভাই পড়েন মাদ কয় প্রকার বলেন মদ চার প্রকারের। কি কি জি হুজুর, আপনি চার প্রকারের মধ্যে বলেছেন, মানে আমি একটু অন্যদিকে তাকিয়েছিলাম, কেন বুঝতে পারিনি, অন্যদিকে আরেকবার বললেন। তাকিয়েছিলেন আমি তো বললাম যে মুখস্থ করে নিতে আমি মুখস্থ করতে বললাম তুমি অন্যজনের সঙ্গে গল্প না করছো হুজুর, মানে গল্প নাই হুজুর, মানে অন্য জায়গাতে বসেছিলাম, মানে জায়গাটা চেঞ্জ করছিলাম, বসে থেকে অন্য জায়গাতে মানে জায়গাটা চেঞ্জ করছিলাম, ওই জন্য বুঝতে পারিনি। আর আহলামিন ভাই বলেন আলামিন ভাই আপনি মিউট করে বলেন জি, বুঝতে পারিনি ভালোভাবে। মানে মানে বুঝতে পারিনি। এই যে মাদ চার প্রকার বুঝতে এসছে মাদ্দে মুত্তাসিল মাদ্দে মাদ্দে মুনফাসিল মুনফাসিল, মাদ্দে মাদ্দে মুনফাসিল, লাজিম মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি মাদ্দে আরজি ওয়াকফি। এই চারটে মাদ্দে মাদ কিন্তু মুনফাসিল, সবার মুখস্থ থাকা দরকার মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম মাদ্দে আরজি ওয়াকফি বুঝে এসছে তাহলে আমরা কি পড়েছি সবক নাম্বার 21 মাদ এর বর্ণনা মাদ হলো চার প্রকার মাদ মানে কি খিচনা অর্থাৎ টানা মাদ চার প্রকার মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম মাদ্দে আরজি ওয়াকফি তো চলেন প্রথমে আমরা পড়বো মাদ্দে মুত্তাসিল প্রথম আমরা পড়বো মাদ্দে মুত্তাসিলের পড়া মাদ্দে মুত্তাসিল কাকে বলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে হুরুফে মাদ্দার পরে হুরুফে মাদ্দা বলতে কি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা বুঝে এসছে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা তো সেই হুরুফে মাদ্দার পরে যদি হামজা যদি একই শব্দের মধ্যে আসে হুরুফে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে ওই মাদকে বলা হয় মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এর আগে আমরা পড়েছি কি আলিফ মাদ্দা খাড়া জাবার এগুলো কি পড়েছি 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি কিন্তু এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন একই শব্দ বলতে এই দেখেন যা যা আ এটা একটাই শব্দ কিন্তু দেখেন একটাই শব্দের মধ্যে হামজা একই শব্দের মধ্যে এসেছে তাই এটা হলো মাদ্দে মুত্তাসিল একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দেব এটাকে বলা হয় মাদ সবাই লক্ষ্য করেন
এই যে দেখতে পাচ্ছেন চাঁদের মতো দেখতে, বুঝে আসছে? এগুলোকে বলা হয় মাদ। বুঝে এসছে? এগুলোকে বলা হয়, এই যে মাথায় এমনই থাকলে মাদ, এগুলোকে বলা হয় মাদ। তো হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে, তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। এই দেখেন, হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই না? একটাই শব্দ এটা, হামজা একই শব্দের মধ্যে এসেছে। এখানে দেখেন, হামজা একই শব্দের মধ্যে এসেছে। এখানে দেখেন, হামজা একই শব্দের মধ্যে এসে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এটা মাদ্দে মুত্তাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, ওটা আমি বিস্তারিত আলোচনা করব, এখন আপনারা শুধু শিখে নেন। যদি মাদ্দে মুত্তাসিল হয়, তো হুরফে মাদের পরে এই হামজা আসবে, এমনই হামজা। বুঝে এসছে? এই যে এমনই হামজা আসলে হুরফে মাদের পরে, তাহলে বলবেন মাদ্দে মুত্তাসিল। আর যদি এই আলিফ হামজা, আলিফ হাম আর জাবার জের পেশ আসলে, তাহলে কি আলিফ হামজা হয়ে যায়? তাহলে এই যে হামজা, এই হামজা, এই হামজা যদি আসে হুরফে মাদ্দার পরে, যদি এই হামজা আসে, তাহলে তাকে আমরা পড়বো মাদ্দে মুনফাসিল। তাহলে মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিলের চেনার উপায় আপনারা শিখেন। আমরা দুটো হামজা পড়েছি, একটা আলিফ হামজা আর একটা এই হামজা। এই হামজাটা যদি হুরুফে মাদের পরে আসে, তাহলে মাদ্দে মুত্তাসিল। আর যদি এই হামজাটা আসে, তাহলে মাদ্দে মুনফাসিল। চলো, এখন আমরা পড়বো মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলে সবাই মুখস্থ করে নেবেন। কামাল হোসেন ভাই বলেন। জি হুজুর, বলছি আলিফটা বাদ চলে যাবে কেন হামজা আলিফ, আসার পরে। আলিফ বাদ চলে যাবে কেন? এই তো এখানে দেখেন, জিম আলিফ জাবার জায়গা কি, এটা মাদ্দা, হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার, আলিফ জি মাদ্দা। জিম জি জি। আলিফ জাবার যা, এই যে আলিফ মাদ্দা, তাহলে এটা হুরুফে মাদ্দার পরে কি আসছে? হামজা। তাহলে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই নয়? আর জি তাও এই হামজা যদি একই শব্দের মধ্যে এই হামজা আসে, তাহলে আমরা ভেবে নেব এটা মাদ্দে মুত্তাসিল। বুঝে এসছে? 2 থেকে 3 জি। আলিফ পরিমাণ টান দিতে হবে। চলেন তাহলে আমরা মাদ্দে মুত্তাসিল কাকে বলে একদমই মুখস্থ করে নেবো একদম। হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে ওই মাদকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন আমার সাথে সাথে একবার পড়েন। হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে ওই মাদকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে দেখেন, যা, জিম আলিফ জাবার যা, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে, কারণ মাদ এসছে, মাদ্দে মুত্তাসিল। জিম আলিফ জাবার যা, হামজা জাবার আ, যা, আ। বুঝে এসছে? তারপর দেখেন, মাদটা প্রথমে দেখেন, মাদ হচ্ছে ইয়া, আর ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার উপরে মাদ এসছে। তারপরে দেখেন হামজা একই শব্দের মধ্যে, তাহলে সি আত, সিন ইয়া জের সি, হামজা তা জবর আত, সি আত। সু উ, সিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সু উ। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এখানে ওয়াও মাদ্দা এসে দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, আর তারপরে দেখেন হামজা একই শব্দের মধ্যে, তাহলে মধ্যে মুত্তাসিল। চলেন এমন ভাবে পড়া হবে। প্রথমে আসছে আমাদের আখতারুল ভাই, আসেন পড়েন, জি হুজুর। পড়েন। মিল, জিম আলিফ জাবার যা, হা জাবার হা, যা, আ নয়, হামজা হা। ভাই, হামজা। জি, জি হুজুর। জিম আলিফ, জিম আলিফ জাবার যা, হামজা জাবার আ, যা, আ। এটা কি মাদ্দে, কি মাদ্দে? মাদ্দে মুত্তাকিদ, মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। কত আলিফ পরিমাণ টান দিতে হবে? তাকে টান, মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আপনি টান দিয়েছেন,
এই মাত্র আমি বলে দিলাম। চলেন টান দিয়ে পড়েন। জিম, জিম আলিফ জাবার জা, হামজা জাবার আ, জি হা, যা আ। যা আ, হুম, একে ইজরা করতে হবে। ইজরা কেমন করতে হবে? হুরুফে জি মাদের পরে, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইজরাকে সবাই মুখস্থ করে নেব। আবারও বলছি, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন ভাই মিউট করে নেন। সিন জে, ফিতু শেখ ভাই আসেন, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শিআত মাশাআল্লাহ, বানান করেন। শিন ইয়া জের শি হামজা তা জাবার আত শি মাশাআল্লাহ, ইজরা করেন। হামজার হামজার পরে হামজার পরে নয়। হুরুফে মাদ হুম, হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাত্তে মুনতাসিল বলা হয়। মুত্তাসিল। মাত্তে মুত মুত্তাসিল হুম, মাত্তে মুত্তাসিল বলা হয়। মাত্তে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ ভাই, জাযাকাল্লাহ খাইর, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন মাসির উদ্দিন ভাই, আসেন, পড়েন ভাই। পড়েন। উঠে বসেন, উঠে বসেন, উঠে বসেন, পড়েন। শুয়ে শুয়ে কেউ পড়বেন না ভাই, পড়েন। বানান করেন। আপনার সাউন্ড আসছে না ভাই, আপনার সাউন্ড আসছে না মাসির উদ্দিন ভাই, পড়েন। সি নৌপে সু, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান ভাই, বারবার বলছি। সি নৌপে সু, হামজা পেশ উ, সু উ। চলেন ভাই, আপনি ঠিক করে নেন, আপনাকে পড়া ধরা হবে। আপনার সাউন্ড আসছে না, আপনি ঠিকঠাক করে নেন, আপনাকে আবার পড়া ধরা হবে। চলেন। আচ্ছা, এমডি হেসামুদ্দিন ভাই আসেন, পড়েন ভাই। সিন ও পে সু, হামজা পে সু, সু উ, টান দেন, সু উ। সু উ। মাশাআল্লাহ, ইজরা করেন। হরফের মাদ্দা এর পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে এই মাদ্দাকে 2 বা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়েন, জি, বলেন, মাদ্দে একে মুত্তাসিল মাদ্দে বলা হয়। মুত্তাসির, হুম, মাদ্দে মুত্তাসির বলা বল। হয়। মাদ্দে মুত্তাসির কে 2
থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন, অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, তাহলে আমরা মাদ্দে মুত্তাসিলের পড়া বুঝে গেলাম। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে যদি হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে। এমনই হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলো, তারপরে আসবে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে এই মাদকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন, ফি আমরিনা, ফাইয়াজের ফি, ইয়া মাদ্দা। তারপরে দেখেন, এটা একটা শব্দ তাই নয়? এটা একটা শব্দ আর এটা একটা শব্দ। এখানে দুটো শব্দ আছে দেখেন, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। তাহলে ফাইয়াজের ফি, তারপরে দেখেন দ্বিতীয় শব্দের প্রথমে কি এসছে? হামজা এসছে। দ্বিতীয় শব্দের প্রথমে দেখেন আলিফ হামজা এসছে। আমি বলেছিলাম এই আলিফ হামজা যদি আসে দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে মাদ্দে মুনফাসিল। তাহলে দেখেন দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, হুরুফে মাদের পরে হুরুফে মাদ্দা, ইয়া, ইয়া মাদ্দা। ফা ইয়াজের ফি, ইয়া মাদ্দা, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। তাহলে এটা কি? মাদ্দে মুনফাসিল। তাহলে একেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমন? ফা ইয়াজের ফি, হামজা মিম জাবার আম, ফি আম, র জের রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা। বুঝে এসছে? তারপরে দেখেন, ক্বালু ইন্না, কফ আলিফ জবর ক, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর। তারপরে দেখেন লাম ওয়াও পেশ লু, দেখেন লাম ওয়াও পেশ লু, ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আর ওয়াও মাদ্দার পরে দেখেন হামজা হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। তাহলে ক্বালু ইন্না, ইন্না গণ্য হবে কারণ নুনের উপরে তাসদিদ, গণ্য হবে ইন্না। চলেন, তারপরে ইন্না আনজালনা, এখানে ইন গণ্য হবে নুনের উপরে তাসদিদ ইন। তারপরে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে কেন? হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে ইন্না। তারপরে দেখেন আনজালনা, হামজা নুন জাবার গণ্য হবে কেন? নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে যা এসেছে, এখানে এক আলিফ পরিমাণ গণ্য করতে হবে। ইন্না আনজালনা, বুঝে এসছে? চলেন, কামাল হোসেন ভাই আসেন, পড়েন। এর ইজরা কেমন হবে? এর ইজরা কেমন হবে? যে হুরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলছি দেখেন, আবার বলছি শুনে নেন, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মুনফাসিল, মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইজরা মুখস্থ করে নেব। কামাল হোসেন ভাই পড়েন। ফায়াজের ফি, হামজা জাবার আম, ফি আম, রাজের রি, ফি আম রি, নুন আলিফ জাবার না, ফি রি না, না, রি, রি টান দেবেন না, আমরিনা। একটু টান হয়ে গেছে। পড়েন, আবার পড়েন। ফি আমরিল রি না, মাশাআল্লাহ।
ইজরা করেন। মদের মুত্তাসিল প্রথম হুম শব্দের দ্বিতীয় বলেন শব্দে হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাত্রার পরে মাত্রা নয় মাদ্দা, মাত্তা মাত্তা নয় হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হুম হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় হুরুফে শব্দের, মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের বলেন দ্বিতীয় শব্দের কোথায় এসছে, দ্বিতীয় শব্দের। প্রথমে এসছে- হুম প্রথমে আসলে তাকে মাদ্দে, তাকে 1 থেকে 3 আলিফ তাকে মাদ্দে মাদ্দে মুত্তাসিল বলে। মুত্তাসিল নয় মুনফাসিল মুনফাসিল বলা হয়। বলা হয়। মাদ্দে মুনফাসিলকে মাদ্দে মুনফাসিলকে 1 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 2 থেকে 3। 2 থেকে 3 আলিফ। হুম ভাই একটু দেখবো, ইজরাগুলো দেখেন ভাই, একটু ইজরাগুলো দেখে নেন। আচ্ছা, জি মাইনুল জি। হক ভাই আসেন, মাইনুল হক পড়েন ভাই। মাইনুল হক ভাই শুনতে পাচ্ছেন, পড়েন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ইন্না কুলু বানান করেন, বললাম হুজুর শুনতে বানান করে পড়েন। কাপ কা- কাপ আলিজ ওয়ার কা কাফ লাম নয় অফ কফ। কফ কফ আলিজ ওয়ার ক লাম অফ ইসলু কুলু ইন্না কফ আলিফ জবর কি পড়েছেন, কফ আলিজ ওয়ার ক তাহলে কুলু বলছেন কেন? লাম অফ ইসলু তাহলে পড়েন, কুলু কফ আলিফ জবর ক পড়ছেন তো, তাহলে কুলু বলছেন কেন? কলু হবে। ক ক কলু হুম কফ পড়েন তো। আলিজ ওয়ার ক লাম অফ ইসলু কলু কলু ইন্না মাশাআল্লাহ। হাম- ইজা করেন। হামজা হামজা পড়েন। পূর্বের মাদ্দার পরে দ্বিতীয় শব্দের হামজা হরফের মাদ্দার পরে দ্বিতীয় শব্দের যদি হাম হামজা আসে তাকে মুত্তাসিল বলে দ্বিতীয় শব্দের মুনফাসিল বলে। কোথায়, দ্বিতীয় শব্দের কোথায়, মাঝখানে দ্বিতীয় লাস্টে? শব্দের প্রথমে তাহলে বলতে হবে, বলেন। প্রথমে দ্বিতীয় শব্দের প্রথমে যদি হামজা আসে, দ্বিতীয় শব্দের প্রথমে যদি হামজা আসে তাহলে তাকে হুরুফে মাদ্দে মাদ্দে মুত্তাসিল বলে মুনফাসিল। মুনফাসিল 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 বলে। তাকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আরো ভালো করে ইজরাকে দেখেন ভাই। আলামিন ভাই আসেন। জি। পড়েন। ইন্না আনজালনা। মাশাআল্লাহ, বানান করেন। হামজা নুন জের ইন, নুন আলিফ জাবাদ না, ইন্না। হামজা নুন জাবার আং, ইন্না আং। জাল লাম জাবার না, জা লাম জাবার জাল, ইন্না আং জাল। নুন আলিফ জাবার না, ইন্না আনজালনা। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। ইজরা করেন দেখি। আচ্ছা, আলামিন ভাই ইজরা করেন, হ্যাঁ। একটা ইজরা করেন, আজকে যে হুরুফে পড়াতে হচ্ছে এই এই ইয়ের ইজরাকে করেন, এগুলো ইজরা করতে হবে না। হুরুফে হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, হুম তাই একে মাদ্দে
মাদ্দে মুন ফাসিল বলে। মাদ্দে মুন ফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে মাদ্দে মুত্তাসিল যদি হুরুফে মাদের পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে, সরি, দ্বিতীয় শব্দের প্রথমে যদি হামজা আসে, তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। ঠিক আছে, মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন, তারপরে আসবে মাদ্দে লাজিম। বুঝে এসছে? মাদ্দে লাজিম, মাদ্দে লাজিমটা ভালো করে বুঝে নেন। মাদ্দে লাজিম কাকে বলে? বলছে হুরুফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়। হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দা কি কি আমরা জানি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। তো বলছে হুরুফে মাদ্দার পরে যদি, হুরুফে মাদ্দার পরের অক্ষরে যদি তাসদিদ অর্থাৎ সাকিন যুক্ত হয়, তাসদিদ অর্থাৎ সাকিন যুক্ত হয়, তাহলে ওই মাদকে মাদ্দে লাজিম বলা হয়, মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে। চলেন, যেমন এখানে দেখেন আল আনা, এখানে দেখেন লামের উপরে সাকিন এসছে, তাই নয়? তা প্রথমে টান দিয়ে তারপরে মিলিয়ে দেব। বুঝতে এসছেন? এখানে কি আল হয়, হামজা লাম খাড়া জাবার আল, হামজা লাম খাড়া জাবার আল হয়। তো আমরা প্রথমে আ বলে টান দিয়ে প্রথমে মাথায় টান দেব, তারপরে লামের সঙ্গে জুড়বো। যেমন আল আনা। বুঝে এসছে? এখানে দেখেন হামজা খাড়া জাবার আ, হামজা খাড়া জাবার কার সমতুল্য বলেন? ইখলাস হোসেন ভাই বলেন। ইখলাস হোসেন। জি হুজুর। হামজা খাড়া জাবার, খাড়া জাবার কার সমতুল্য? হামজা খাড়া যাবার আ কার সমতুল্য? কার সমতুল্য মানে? আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা খরের সমতুল্য। মাশাআল্লাহ, কে বললো? মাইনুল হক ভাই বলেছেন। খাড়া জাবার হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য। তাহলে এটাকে আমরা হুরুফে মাদ্দা বলে জানবো, তাই নয়? তো আলিফ মাদ্দার সমতুল্য মানে, তাহলে আলিফ মানে এটাও মাদ্দা। তো দেখেন হুরুফে মাদ্দার পরে পরের অক্ষরে কি এসছে? সাকিন যুক্ত এসছে, তাই নয়? তার পরের অক্ষরে সাকিন যুক্ত এসছে, তাহলে এটাকে আমরা কি মাদ্দে লাজিম বলবো। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দেব। আল আনা, হামজা লাম জবর আল, হামজা খাড়া জবর আ, আল আ, নুন জবর না, আল আনা। চলে, তারপরে দেখেন হাজুকা, হা, হা আলিফ জিম, হা জিম জবর হাজ। এখানে দেখেন হা আলিফ জবর, দেখেন এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে হুরুফে মাদ্দার পরে জিম এসেছে, তারপর দেখেন সাকিন এসেছে, এই তাসদিদ এসেছে। তাহলে একে আমরা কি বলবো? মাদ্দে লাজিম। তাহলে হাজুকা, হা আলিফ জিম জাবার হাজ, জিম ওয়াও পেশ জু, হাজ জু, কাফ জবর কা, হাজুকা। তারপরে দেখেন ওয়াসফাতি, এখানে দেখেন খাড়া জাবার এসছে, মানে কি আলিফ মাদ্দার সমতুল্য। তারপরের অক্ষরে দেখেন তাসদিদ এসছে, তাহলে এটাকে আমরা মাদ্দে লাজিম বলবো। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দেব। অ অসফাতি। বুঝে এসছে? তাহলে এখান থেকে দেখেন, তাহলে আমরা মাদ্দে লাজিমের পড়া কেমন পড়বো? হুরুফে মাদের পরে যদি, হুরুফে মাদ্দার পরে যদি অক্ষরের, হুরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, এই যে দেখেন, এই যে সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাসদিদ যুক্ত হয়, তাহলে এই মাদ্দাকে মাদ্দে লাজিম বলবো। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ইজরা কেমন হবে?
ইজরা হবে হুরুফে মাদের পরে যদি সাকিন আসে সাকিন বলবো, যদি তাসদিদ আসে তাসদিদ বলবো। হুরুফে মাদের পরে সাকিন এসেছে অথবা তাসদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ধরে নাও এটাকে আমরা ইজরা করছি, তাহলে কেমন ইজরা করব? যে হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, আমাদেরকে পড়বে রশিদুর আলী ভাই, পড়েন। রশিদুর আলী ভাই পড়েন। ভাই পড়েন। জি জি হুজুর। হামজা লাম জবর হামজা লাম জবর আল। হুম, হামজা লাম জবর নেই, খাড়া জবর রয়েছে। হামজা লাম খাড়া জবর, আল এমন হয় নয়। প্রথমে আ কে কান দেবো, তারপর লামের সঙ্গে জুড়বো। আল, পড়েন। হামজা হামজা লাম খারা জবর আল। হুম, আ প্রথমে 3 থেকে 5 আলিফ টান দিয়ে তারপরে মিলবো। আল, আল, পড়েন। হামজা লাম খারা জবর আল। তারপরে হামজা খারা জবর আ। আল আনা। মাশাল্লাহ, ইজরা করেন ভাই। আলিফ মাদার পরে বলেন আলিফ হুরুফে মাদ্দার পরে, আলিফ মাদ্দা না, হুরুফে মাদ্দার পরে হলুফে মাদার পরে কি এসছে? পরের অক্ষরে কি এসছে? হলুফে মাদার পরে কি হুরুফে যেন মাদ্দার মনে হারে। হুরুফে মাদ্দার পরে অক্ষরে কি এসছে? দেখেন এখানে কি এসছে। জি, মনে নেই, অল্প কয়ে দেন, আরে মনে ভাই হারিয়ে গেল। মনে নেই কি বলছেন, এখানে তো দেখা রয়েছে, আপনি দেখেন না। খাড়া জাবার হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জাবারের পরে অক্ষরে কি এসছে? লাম এসেছে। লামের উপরে কি এসছে? হরুফে লাজিম। লামের উপরে কি চিহ্ন? এটা এই যে কমার মতো চিহ্ন, এটাকে কি বলা হয়? সাকিন। তাহলে এটাই বলেন, যে তাহলে কি বলবেন? হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়, বলেন। হরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, তাকে হরুফে লাজিম বলা হয়। মাদ্দে লাজিম বলা হয়। তাকে চার তাকে 4 থেকে 5 আলিফ পানি পড়তে হবে। 3 থেকে 5 আলিফ পরিমাণ। 3 থেকে 5 পর্যন্ত টানি পড়তে হবে। দেখে নেন, মিউট করে নেন আর ইজাকা দেখে নেন, ভালো করে দেখে নেন ইজরা। আচ্ছা, তারপরে আসবেন ইয়াস ফাউল রহমান ভাই, আসেন। হা জিম জবরা হাত, হা হামজা জিম জবরা হাত, জিম অপে জু, হাজু, কাবজার কা, হাজুকা। মাশাল্লাহ ভাই, ইজরা করেন। হাম হরুফে মাদের পরে হুরুফে মাদ্দার পরে তাস তাসদিগ এসেছে, হুম তাই একে তাই একে কি বলা হয়? মাদ্দে 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 লাজিম বলা হয়। মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে তাকে মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, নাইম শেখ ভাই, আসেন, পড়েন ভাই। আচ্ছা, লিঙ্ক থেকে যাওয়ার পরে আবার লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। নাইম শেখ ভাই পড়েন। হুম
সা খাড়ে যাবার সা ওয়াও সা হুম সা ওয়াও সদ যাবার কি বলেন? ওয়াও সদ যাবার ওয়াও ওয়াও সদ যাবার ওয়াস। ওয়াও সদ যাবার ওয়াস তারপরে ফের সদ সদ খাড়ে ফা, ফের আবার সদ ফা খাড়া যাবার সফ। জি 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 পড়েন। ওয়াও সদ সা খাড়ে যাবার সফ সা সা খাড়ে যাবার সা ওয়াজ সা তি তাগতি হয়নি, বলেন ওয়াসফ ওয়াসফাতি। ওয়াজ সাতি টান দেন ওয়াস